হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, একটু আগে অঙ্কুশ হাজরার একটা স্টেটাস দেখলাম, যেটা দেখে ভাই রীতিমতো ছিটকে গেছি। কি হতে চলেছে এটা বাংলাতে? অঙ্কুশ হাজরার আপকামিং সিনেমা মির্জা, যেটা তার প্রোডাকশন থেকে প্রথম সিনেমা, সেটার সঙ্গে কোলাবরেট করে এতগুলো বড় বড় প্রোডাকশন তাদের নিজস্ব চ্যানেলে লাইভ ট্রেলার দেখাবে। ভাই একবার নামগুলো শুনুন: সুরিন্দর ফিল্মস, এসকে মুভিজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, তারপর বেঙ্গল টকিজ, অ্যাক্রোপলিস, অঙ্কুশ হাজরার নিজের প্রোডাকশন। ওরে ভাই, 7-8টা প্রোডাকশন এর সঙ্গে যুক্ত হয়েছে। ভাবুন, জাস্ট কিল হিট। তবে অনেকেই এখানে খুঁজবেন এসবিএফ এবং উইন্ডোজ, মানে এরাও তো বিশাল বড় প্রোডাকশন। তো তারা কি অঙ্কুশকে সাপোর্ট করেনি? তো এসবিএফ কেন আসেনি, এই ব্যাপারটা নিয়েই কথা বলি। দেখুন, আজকে জিৎ, দেব বা যারা এসছে এই সিনেমাটাকে সাপোর্ট করতে, অ্যাকচুয়ালি এটা আমি মন থেকে খুব খুশি। কারণ একটা ছেলে যখন নতুন প্রোডাকশন খুলে এবং এই ধরনের একটা গ্র্যান্ডার সিনেমা বানায়, তখন তাকে সকলে মিলে সাপোর্ট করা উচিত। আজকে বাংলাতে যত প্রোডাকশন হাউস দাঁড়াবে, তত সিনেমার কোয়ালিটি বাড়বে, কম্পিটিশন বাড়বে, মার্কেট বাড়বে, ডিরেক্টর বাড়বে, ভালো কাজ হবে, বেশি কাজ হবে। আজকে যদি অঙ্কুশ হাজরার এই মোশন পিকচার না বেরোতো, তাহলে সুমিত সাহিল বাংলাতে কাজ করতো না। আর এর পেছনে যে যারা ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে, অনেক কিছু রয়েছে, তারা অ্যাকচুয়ালি কাজ পেতো না। কারণ কাজ দেয় কে? কেউ তো দেয় না। সবাই তো একটা এজেন্ডা নিয়ে কাজ করে। যেরকম এসবিএফ কাদের নিয়ে কাজ করে সেটা ভালো করেই জানেন। তো এত সুন্দর একটা পদক্ষেপ বলতে পারেন, যেখানে সবাই ভাই এনজয় করবে, সবাই সাপোর্ট করবে। 31শে ডিসেম্বর হয়তোবা সবাই, সরি, 31শে মার্চ হয়তোবা সবাই আসবে অঙ্কুশের এই সিনেমার ট্রেলার লঞ্চে, এবং তাদের নিজস্ব চ্যানেলও ড্রপ করা হবে। এটাই বাংলার প্রথমবার এত বড় পরিসরকারে অনেক কটা চ্যানেলে একসঙ্গে লাইভ দেখতে পাবে ট্রেলারটা। তো এখানে এসবিএফ আসলো না ভাই, মানে নিজেরা তো বড় সিনেমা বানাবে না। আমার মনে হয় অ্যাকচুয়ালি তাদের চোখে লজ্জা লেগে গেছে যে আমরা তো বানাতে পারি না এতদিন থেকে হাউস চালিয়ে। অঙ্কুশ দুদিনের ছোকরা আমাদের হাউস থেকে বেরিয়ে ও এত বড় সিনেমা বানাচ্ছে, এর এখানে আমি গিয়ে প্রমোশন করব? যাব না। আমার তো মনে হয় এরকম। কারণ অঙ্কুশ যেহেতু এত বড় বড় প্রোডাকশনগুলোকে ডেকেছে, নিশ্চয়ই এসবিএফের কাছেও ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। কিন্তু ভাই এসবিএফ আসবে না। তার কারণ হলো, এই যে বললাম, লজ্জা। তো এই লজ্জা বা এই লুকোচুরি করে লাভ নেই ভাই। মানুষ বুঝে গেছে তোমাদের ধারায় আর কিচ্ছু হবে না। ওই শাকিব খানকে নিয়ে তোমরা সিনেমা তৈরি করতে পারো, কারণ তোমাদের তো মানি চাই। আর শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে বাংলাদেশের মানি গ্যারেন্টি রয়েছে, সেটা আসবেই। তোমরা এখানে স্টারদের নিয়ে করতে পারবে না। এই সিরিয়ালের কিছু রয়েছে তাদেরকে নিয়ে। দুদিন পর তো বিক্রমও এসবিএফকে লাত মারবে, দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও। বিক্রম যেভাবে তার নিজের একটা ফেস ভ্যালু করেছে পারিয়ার ধারায়, নিজেকে যেভাবে তৈরি করছে, দুদিন পর বিক্রমও লাত মেরে এসবিএফ থেকে বেরিয়ে আসবে। নিজের প্রোডাকশন খুলবে, না হলে এদিক সেদিক ভালো কাজ করবে। সিরিয়াল ঘরানা কাজ আর করবে না। তো এইচবিএফ তো গেলই। এবার উইন্ডোজের কী দোষ হলো ভাই? অনেকেই এটাও তো ভাবছেন। আসলে অনেকেই আছে না, যে কারো ইসে ধরে ঝুলে থাকে। আমার মনে হয় উইন্ডোজ ওর ইসে ধরে ঝুলে আছে। নাহলে ভাই, তোর কি জ্বালা? তোকে তো সবাই ভালোবাসে, শিবপ্রসাদ নন্দিতা কে না ভালোবাসে? তাদের সিনেমাও সিরিয়াল ধার্মিক, বাট তাদের সঙ্গে কারো এত লাগ ধ্যাগ নাই। কিন্তু তারা এসবিএফের পেছন ধরে চাটছে। ঠিক আছে, চাটো, বাট অঙ্কুশ থেমে থাকার লোক নয়। তার মধ্যে সেই কনফিডেন্স রয়েছে, তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। অ্যাকচুয়ালি সে পুরো ইন্ডাস্ট্রিকে একসঙ্গে মেলাচ্ছে। হয়তো বা আমরা দেখতে পাবো 31শে মার্চ দেব, জিৎ, তারপর অঙ্কুশ একসঙ্গে দেখতে পাবো। জাস্ট অন্য লেভেলের কিছু হবে। আবার ওদিকে সুরিন্দর ফিল্মস থেকে যদি কোয়েল আসে, অনেক বড় একটা ব্যাপার কিছু হবে। তো যাই হোক, আশায় আছি ট্রেলারটা যেন ডাসু হয়। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।